হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এক্সপাইরেশন ডেট বা এক্সপায়ারি ডেট অফ এ ড্রাগ অর মেডিসিন। ওকে, অর্থাৎ ড্রাগ স্ট্যাবিলিটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি টপ আপে দিয়ে দিব, কাইন্ডলি এটা দেখে নেবেন। ড্রাগ স্ট্যাবিলিটির একটা পার্ট হচ্ছে আপনার এক্সপাইরেশন ডেট বা এক্সপায়ারি ডেট। ওকে, সো সেই এক্সপায়ারি ডেটটা আমি স্পেশালভাবে ছোট আকারে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, হোয়াট ইজ এক্সপায়ারি ডেট অফ এ ড্রাগ অর মেডিসিন? মেডিসিনের এক্সপায়ারি ডেট বলতে আমরা কী বুঝি? First of all, an expiration date is the last day that a product such as food or medicine will be at its best quality. অর্থাৎ এক্সপিরিয়েশন ডেট হচ্ছে এমন একটা ডেট যে ডেটটা পর্যন্ত ম্যানুফ্যাকচারার কর্তৃক একটা ডেট আপনার লেবেলিং বা প্যাকেজিংয়ের উপর লিখে দেওয়া হয়, যেটা বলা হয় এক্সপায়ারি ডেট অথবা মেয়াদ উত্তীর্ণের তারিখ। ওকে, সো এই এক্সপায়ারি ডেট বলতে আপনি যে ম্যানুফ্যাকচারার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করলো বা তৈরি করলো, তারা বিভিন্ন ধরনের, যদি ড্রাগের ক্ষেত্রে হয় ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট করে থাকে, অর্থাৎ বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে ড্রাগটা কতদিন পর্যন্ত সেফ থাকে, বেস্ট কোয়ালিটিতে থাকে, সেই টাইমটা তারা প্রেডিক্ট করে বাই ড্রাগ স্ট্যাবিলিটি স্টাডি, ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট। এবং আফটার দ্যাট তারা এই ডেটটা কি করে থাকে, ম্যানুফ্যাকচারিং বা প্যাকেজের উপর এটা লিখে দেয়। ওকে, যাতে সে এটা এনশিওর করে যে 6 মাস পর্যন্ত এই ড্রাগটা এর 100% বেস্ট কোয়ালিটিতে প্রেজেন্ট থাকবে, এবং এই ডেটটাকেই আমরা বলে থাকি এক্সপায়ারি ডেট এবং মেয়াদ উত্তীর্ণ ডেট ইন বাংলা। ওকে, সো এখন পয়েন্ট হচ্ছে, আপনি যখন ফার্মাসি শপে যাবেন অবশ্যই এই এক্সপাইরেশন ডেটটা কী করবেন, চেক করবেন। বিকজ অফ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণ হবার পরও যদি প্রোডাক্টটা ইউজ করি সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি ড্রাগ বা মেডিসিন যদি ইউজ করেন, সেটা ইউজ করছেন ডিউ টু বেনিফিট। ওকে, আপনার ডিজিজ হয়েছেন, সেখান থেকে বেনিফিট পাওয়ার জন্য আপনি সেটা ইউজ করছেন, কিন্তু এক্সপায়ারি ডেট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ড্রাগ বা মেডিসিন যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার লাইফ রিস্ক হতে পারে। অর্থাৎ বলা হয় এক্সপায়ারি ডেট পার হয়ে যাবার পর সেই ড্রাগটা আসলে আর বেস্ট কোয়ালিটিতে থাকে না, সেটা টোটালি টক্সিক কম্পাউন্ডে পরিণত হয়। সো ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত বা অবশ্যই সতর্ক হওয়া উচিত যখন আপনি ফার্মাসি শপে যাবেন। ফার্স্ট অফ অল ড্রাগটা দেখে তার এক্সপায়ারি ডেটটা আগে আইডেন্টিফাই করবেন। ওকে, সো এটা হচ্ছে এক্সপাইরেশন ডেটের ডেফিনেশন। এবার চলে যাচ্ছি কিছু পয়েন্টে এক্সপায়ারি ডেটসে। ওকে, ফার্স্ট যেটা, মেডিসিনস হ্যাভ এক্সপায়ারি ডেট সো ইউ নো ওয়েন টু ইউজ দেম বাই। অর্থাৎ মেডিসিনের যেহেতু আপনার একটা এক্সপায়ারি ডেট থাকে, তো আপনার এটা জানান দিয়ে দিচ্ছে ম্যানুফ্যাকচারের থেকে যে এই 6 মাসের মধ্যে আপনার ড্রাগটা ইউজ করে ফেলতে হবে। যদি আপনি 6 মাসের মধ্যে ইউজ না করেন তাহলে আপনার কী হবে, ড্রাগটা টক্সিক কম্পাউন্ডে পরিণত হবে। সো আপনি জানেন যে এটার মেয়াদ কতটুকু। এই পয়েন্টটা বলা হচ্ছে আফটার এক্সপায়ারি ডেট মেডিসিন মে নট বি সেফ অর অ্যাজ ইফেক্টিভ। অর্থাৎ এই এক্সপায়ারি ডেটটা পার হয়ে গেলে এটা আসলে আর সেফ থাকে না, ইফেক্টিভও থাকে না, টোটালি টক্সিক কম্পাউন্ডে পরিণত হয়। দেন পরের যেটা হচ্ছে, ইউ শুড অলসো মেক শিওর দ্যাট ইউ হ্যাভ স্টোর দ্য মেডিসিন প্রপারলি অ্যাজ ডিসক্রাইবড অন দ্য প্যাকেজিং অর লিফলেট। এখানে আরও একটা পয়েন্ট বলা হচ্ছে যে ড্রাগটা আপনি যে নিচ্ছেন সেটা সিরাপ হতে পারে, সাসপেনশন হতে পারে, ইমালশন হতে পারে। ইন কেস অফ আইভি, ইন্ট্রাভেনাস যেগুলো হচ্ছে আপনার ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, এদের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে এভাবে এটাকে স্টোর করতে হবে। এক্সটার্নাল ইউজের জন্য যে ড্রাগগুলো ইউজ হয়, লাইক হচ্ছে মলম টাইপের যেগুলো, সেগুলো দেখা যাচ্ছে আপনি রুম টেম্পারেচারেই রাখতে পারবেন। ইন কেস অফ ট্যাবলেট, ক্যাপসুল, সেগুলো রুম টেম্পারেচারে ইজ পসিবল। বাট বিভিন্ন ধরনের হরমোনাল ওষুধ, বিভিন্ন ধরনের ইনজেকশান, এগুলো কিন্তু কি করা হয়, ফ্রিজিং করা হয়, অর্থাৎ ফ্রিজের মধ্যে রাখতে হয়। এই পয়েন্টটাই এখানে বলা হচ্ছে যে আপনার ওই লিফলেটে বা আপনি যে ড্রাগটা ফার্মাসি শপ থেকে কিনছেন, সেখানে লোক আপনাকে অ্যাওয়ার করবে যে এই ড্রাগটা আপনাকে ফ্রিজে রাখতে হবে নাকি রুম টেম্পারেচারে রাখতে হবে, সেই পয়েন্টটা। দেন চলে যাচ্ছি পরবর্তী যেটা, ইফ ইউর মেডিসিন লুকস, টেস্টেস, স্মেলস ডিফারেন্ট টু হোয়েন ইউ ফার্স্ট গট ইট, ইভেন ইট
ইফ ইটস উইদিন দ্য এক্সপায়ারি ডেটস টেক ইট টু ইয়োর ফার্মাসিস্ট ফর অ্যাডভাইস। বলা হচ্ছে যে আপনি যে মেডিসিনটা নিয়ে এসেছেন সেটার এক্সপায়ারিটি ডেট থাকার পরও আপনি প্রথম যখন কিনেছিলেন তখন যে স্বাদ টেস্ট আছে সেটার যদি আপনি ভিন্নতা পান সেক্ষেত্রে আপনি সেই ড্রাগটা সাথে সাথে ফার্মাসিস্ট বা শপের কাছে নিয়ে যাবেন যে এটার মধ্যে আসলে কী সমস্যা হয়েছে, কোনো প্রবলেম হয়েছে কিনা, এই পয়েন্টগুলো। দেন পয়েন্ট লাস্ট যেটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সপায়ারি ডেট অ্যান্ড শেলফ লাইফ অফ এ ড্রাগ। শেলফ লাইফের উপর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আইটপ আপে থাকবে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এক্সপায়ারি ডেট আর শেলফ লাইফ এই দুটো টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ ফার্মাসি স্টুডেন্ট। সো আমি এই জন্যই আসলে এক্সপায়ারি ডেটটা স্পেশালভাবে কিছুটা বলার চেষ্টা করলাম। শেলফ লাইফ আমি ডিটেলস বলেছি, এখন যেটা হচ্ছে শেলফ লাইফ আর এক্সপায়ারি ডেট দুইটাই খুবই কী হবে মানে ইন্টার রিলেটেড টার্ম, দুটোতেই ঝামেলা বাঁধার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমি একটা ডিফারেন্স এখানে শো করছি যে আসলে কি বেসিক ডিফারেন্স আছে এক্সপায়ারি এবং শেলফ লাইফের মধ্যে। এক্সপায়ারি ডেটের মধ্যে যেটা হচ্ছে ফার্স্ট বেসিক ডিফারেন্স বা যেটা দ্য ডেট প্লেসড অন দ্য কন্টেইনার লেভেল অফ এ ড্রাগ প্রোডাক্ট ডিজাইনিং দ্য টাইম টু পিরিয়ড to which a batch of product is expected to remain within the approved shelf life specification if stored under line conditions and after which it must not be used. এক কথায় এক্সপায়ারি ডেট হচ্ছে সেই ডেটটা যে ডেটের উপরে আপনি বা সেই দিনটা পার হয়ে যাবার পর আপনি ড্রাগটা আর ইউজ করতে পারবেন না, বিকজ অফ এই ড্রাগটার বেস্ট কোয়ালিটি আপনি পাচ্ছেন এই তারিখটা পর্যন্ত বা এক্সপায়ারি ডেট পর্যন্ত, এবং সেই ডেটটা প্লেসড করা হয় প্যাকেজিং ম্যাটেরিয়ালের উপর, এই পয়েন্টটা বলা হচ্ছে। আর শেলফ লাইফের ক্ষেত্রে কি বলা হচ্ছে, শেলফ লাইফের ডিফারেন্সটা হচ্ছে শেলফ লাইফ ইজ দ্য টাইম ডিউরিং হুইচ দ্য মেডিসিনাল প্রোডাক্ট ইজ প্রেডিক্টেড টু রিমেইন ফিট ফর ইটস ইন্টেন্ডেড ইউজ আন্ডার স্পেসিফাইড কন্ডিশনস অফ স্টোরেজ। শেলফ লাইফ বলতে ড্রাগের আপনার যে এপিআইটা আছে তার সাথে যে এক্সিপিয়েন্টগুলো অ্যাড করা হয়, দেন এটাকে বিভিন্ন ধরনের স্ট্যাবিলিটি টেস্টের আন্ডারে ফেলা হয়, ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট, যেখানে এনভায়রনমেন্টাল বিভিন্ন কন্ডিশন দেওয়া হয় লাইক ময়েশ্চার আর হাই টেম্পারেচারে ড্রাগটার কেমন চেঞ্জ হচ্ছে, ময়েশ্চারপূর্ণ এনভায়রনমেন্টে সে কেমন বিহেভ করছে, এইগুলোর উপর স্টাডি করে একটা শেলফ লাইফ প্রেডিক্ট করা হয়। শেলফ লাইফ হচ্ছে এপিআই 100% বেস্ট কোয়ালিটি থাকাটাকে বলা হয় শেলফ লাইফ। যখন শেলফ লাইফটা কি হয় 90% ডিকে করে আর 90% ভালো থাকে, 10% ডিকে করে, সেই টাইমটাকে আমরা শেলফ লাইফ বলে থাকি। এবং এটা কিভাবে আইডেন্টিফাই করা হয়, এটা আইডেন্টিফাই করা হয় ডিপেন্ডস অন ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট। ওকে, শেলফ লাইফ আপনার কি করছে যে আপনার যে এপিআইটা আছে সেটার কোয়ালিটিটা যাচাই করে। ওকে, এপিআই এর কোয়ালিটি যাচাই, দ্যাট মিন এপিআই এর সাথে এক্সিপিয়েন্ট যাচ্ছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে সে থাকছে, ট্রান্সপোর্ট, তারপর শপ, মার্কেটিং, তারপর পেশেন্টের কাছে বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেজে এপিআইটা কতদিন পর্যন্ত 100% ফ্রেশ বা বেস্ট কোয়ালিটি থাকে সেটা আইডেন্টিফাই করা বা সেই টাইম অফ পিরিয়ডটাকে আমরা শেলফ লাইফ বলে থাকি। আর এক্সপায়ারি ডেটটা কি, এক্সপায়ারি ডেট হচ্ছে শুধু এপিআই ডেটোরিয়েট বা ডিগ্রেডেশনকে বোঝায় না, পুরো প্রোডাক্টটাই নষ্ট হয়ে যাবে, সেই ডেটটাকে আমরা এক্সপায়ারি ডেট বলছি। অর্থাৎ আপনি যে ফর্মুলেশনটা তৈরি করছেন হতে পারে সেটা ট্যাবলেট, হতে পারে সেটা ক্যাপসুল, হতে পারে সেটা সিরাপ, হতে পারে সেটা সাসপেনশন, যে প্রোডাক্টটাই আপনি তৈরি করেন না কেন সেটার মধ্যে আপনি যে প্রোডাক্টটি ইনগ্রিডিয়েন্ট ইউজ করছেন সবকটার কোয়ালিটি ডেটোরিয়েট হয়ে যাবে এক্সপায়ারি ডেট এক্সিট করা বা অতিক্রম করার পরে, সেই টাইমটাকে আমরা এক্সপায়ারি ডেট বলছি। আর এপিআইয়ের 10% ডিগ্রেডেশন টাইমটাকে আমরা বলছি শেলফ লাইফ। ওকে, সো এটাই হচ্ছে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।